সড়কে মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতি বছর 4,500 থেকে 5,000-এর কাছাকাছি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছে। যে দুর্ঘটনাটি এই ফেরিঘাটে ঘটেছিল মূলত সেটি নিয়ে বেশ কিছু কথা হয়েছে। এর তদন্ত কমিটি করা হয়েছিল এবং তদন্ত রিপোর্ট ইতিমধ্যে আমরা জেনেছি। এই দুর্ঘটনাটি অন্তত সম্পূর্ণ চালক এবং ত্রুটিযুক্ত যানের কারণে এটা হয়েছে। গাড়িটি ঠিকই দাঁড়ানো ছিল, গাড়িটি চলার কোনো কারণ ছিল না, কারণ ফেরি প্রস্তুত না গাড়ি তোলার জন্য, ল্যান্ডিং হয়নি ফেরি। এরকমের মুহূর্তে গাড়িটা চলতে শুরু করলো, সেটাও কোনো কারণ ছাড়া। শুরু করার পর তাকে আর নিয়ন্ত্রণ করা গেল না, কারণ আমরা তদন্তে দেখেছি যে ব্রেকটা কাজ করছিল না এবং চালক যখন শুরু করলেন তার কোনো প্রয়োজন ছিল না। অর্থাৎ চালক চালাতে গেলেন, যন্ত্রটা গাড়িটা নিয়ন্ত্রণ তিনি করতে পারলেন না, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা সরাসরি গিয়ে নদীতে পড়লেন। অর্থাৎ ত্রুটিযুক্ত যান এবং চালকের অদক্ষতা, স্বেচ্ছাচারিতা, অসচেতনতাই এই দুর্ঘটনাটার মূল কারণ এবং সেভাবে সেটা চিহ্নিত হয়েছে তদন্তে। আমাদের দেশে যত সড়ক দুর্ঘটনা অন্তত ঘটছে তার ম্যাক্সিমাম কারণ হচ্ছে দুটি। একটা হচ্ছে চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা। তিনটি চালকের ক্ষেত্রে হয়। সবকিছু মিলিয়ে আমরা মানসম্মত এখনো হতে পারিনি, জনগণকে এখনো নিরাপদ নৌযাত্রা, সড়ক যাত্রা অথবা রেল যাত্রা যাই বলেন না কেন নিশ্চিত করতে পারিনি। কিন্তু নিশ্চিত আমাদের করতে হবে এবং সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। কাজ চলমান আছে। সড়ক দুর্ঘটনা নিয়ে আপনি বিশ্বাস করুন প্রায় 2800 কোটি টাকার নতুন প্রকল্প নেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায়। সেখানে ড্রাইভারদেরকে প্রশিক্ষণ করা, ড্রাইভারদেরকে তার চোখ পরীক্ষা করা, ডায়াবেটিস পরীক্ষা করা, ড্রাগ অ্যাডিক্টেড কিনা সেটা পরীক্ষা করা, তারপর ধরেন তার প্রেশার পরীক্ষা করা, এইগুলি নিয়মিত করা হবে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রায় 60,000 ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সরকার কিন্তু একটা বড় প্রকল্প গ্রহণ করে সড়ক দুর্ঘটনা রোধে কাজ করছে এবং এই কাজ চলমান থাকবে যত সময় না পর্যন্ত আমরা এই সড়ক দুর্ঘটনাটাকে একেবারে জিরোতে নিয়ে আসতে সক্ষম না হব। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।